ভাইয়া এখানে রাজনৈতিক কোনো কথা আমরা অ্যালাউ করতে চাচ্ছি না। আমি আগেই আপনাকে বিনয়ের সহিত আমরা বলি, আমরা প্রযোজক সমিতি একটি অরাজনৈতিক সংগঠন, সুতরাং 5ই আগস্টের পরে এবং 5ই আগস্টের আগের কোনো বিষয় আমরা প্রযোজক সমিতির ক্ষেত্রে মনে হয় কথা না বললেই বেটার হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার প্রাণপ্রিয় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সম্মানিত ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে যে নোংরা খেলা শুরু হয়েছে তা আজ আপনাদের সামনে উন্মোচন করা আমি আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। আপনারা সবাই জানেন, আমাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের সভাপতি পদপ্রার্থী জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং ওনার সহযোগীরা বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং মুখে দাবি করছেন যে তারা কোনো মামলা মোকদ্দমা বা আইনি জটিলতা তৈরি করেননি, কিন্তু মুখে তারা যতই মিথ্যাচার করুক না কেন, সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না, দলিল কখনো মিথ্যে কথা বলে না। আইনি নোটিশের সত্যতা, আজ আমি অত্যন্ত সুনির্দিষ্ট প্রমাণসহ আপনাদের সামনে হাজির হয়েছি। আমার হাতে এই মুহূর্তে যে আইনি নোটিশটি রয়েছে তা স্পষ্ট প্রমাণ করে যে জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সাহেব নিজেই এফবিসিসিআই ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন। কপি সংযুক্ত, এখানে কপি আছে, দেওয়া আছে, আমাদের কপি সার্ভ করা হবে। এফবিসিসিআই আরবিট্রেশন ট্রাইব্যুনালের নোটিশে এখানে স্পষ্ট অক্ষরে মামলার নম্বর উল্লেখ রয়েছে, এফবিসিসিআই আরবিট্রেশন ট্রাইব্যুনাল 2026/36। এই মামলার বিষয়ে উল্লেখ করা হয়েছে আরবিট্রেশন ট্রাইব্যুনাল এফবিসিসিআই মামলা নাম্বার 8/2026, একদম ক্লিয়ার, মামলা নাম্বার 8/2026, যেটা দায়ের করেছেন আমাদের আশরাফ উদ্দিন উজ্জ্বল সাহেব। এই মামলার বিষয়ে উল্লেখ করা হয়েছে, যেখানে বিবাদী এবং আসামি করা হয়েছে আমাকে, অর্থাৎ খুরশিদ আলম খসরু এবং শামসুল আলমকে। এই দ্বিচারিতার মানে কি? তারা কি সাধারণ ভোটারদের এতই বোকা ভাবেন? মুখে এক কথা, কাজে আর একটা। এটাই কি ওনাদের সততা? ভোটাধিকার হরণের ষড়যন্ত্র। প্রিয় ভোটার ভাই ও বোনেরা, মামলার মূল উদ্দেশ্যটা আসলে কি? মূল উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। উজ্জ্বল সাহেব এবং লিপু সাহেব সহ ওনাদের সহযোগীরা ভালো করেই জানেন যে সাধারণ ভোটারদের ভালোবাসা আমাদের সাথে আছে। তারা যদি ভোটের মাঠে সরাসরি লড়াই করেন তবে ভোটারদের রায়ে ওনাদের পরাজয় নিশ্চিত। আর এই পরাজয়ের ভয়ে উনি ভীত হয়ে ওনারা আজ বিনা ভোটে নির্বাচিত হওয়ার এক নীল নকশা তৈরি করেছেন। ওনারা চান না প্রযোজক সমিতির সম্মানিত সদস্যরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। ওনারা আপনাদের পবিত্র ভোটাধিকার কেড়ে নিয়ে পর্দার আড়াল থেকে বিনা ভোটে ক্ষমতার চেয়ারে বসতে চান। আর সেই কারণে আমাদের নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এবং আমাদের নির্বাচন থেকে দূরে সরিয়ে দিতে এই মামলার আশ্রয় নিয়েছেন। সম্মানিত ভোটার ও সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান, আমি আমার সমিতির প্রতিটি সচেতন ভোটারের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা এই মিথ্যাচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনাদের ভোটাধিকার যারা কেড়ে নিতে চায় তারা মামলার নোংরা রাজনীতি করে সমিতিকে কলঙ্কিত করতে চায়, তাদেরকে ব্যালটের মাধ্যমে উপযুক্ত জবাব দিতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এই ষড়যন্ত্রমূলক আইনি প্রক্রিয়ার জবাব আমরা আইনিভাবেই দেব। কিন্তু আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা সত্য ও মিথ্যার তফাৎটা বুঝুন। যারা মুখে সাধু সেজে ভেতরে ভেতরে আপনাদের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় তাদের মুখোশ উন্মোচন করার সময় এসেছে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা এই সত্যটি আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের প্রযোজকদের এবং সারা দেশের মানুষের কাছে এবং আমাদের চলচ্চিত্র অঙ্গনের সবার কাছে পৌঁছে দিন। কোনো অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে শেষ পর্যন্ত আমরা মাঠে থাকব। সবাইকে ধন্যবাদ। এফবিসিসিআই ট্রাইব্যুনালে এই মামলাটা হয়েছে, মামলার নাম্বার 8/2026। আর ওনরা সব জায়গায় বলছেন, সমাজ মাধ্যমে বলছেন, অনলাইন বলছেন, সব জায়গায় বলছেন যে ওনরা কোনো মামলা করেননি। এটা হলো মামলার তার প্রমাণ, ওনরা যে মামলা করেছেন এবং ওনরা যে
হচ্ছে যে বিনা ভোটে নির্বাচিত হতে চান, সেই কারণেই সুপরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে দুজনের এগেনস্টে। মামলার বাদী আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল সাহেব। প্রযোজকরা দীর্ঘ 5 বছর পর নির্বাচন হচ্ছে, প্রযোজক যারাই ভোটার হয়েছেন তারা যদি ভোটই না দিতে পারেন, তাদের পছন্দ মতো প্রার্থীকে যদি ভোট না দিতে পারেন, তাহলে এটা হবে হচ্ছে দুঃখজনক। এটা হচ্ছে যে ভোটারদের প্রত্যাশা পূরণ হবে না, তাদের প্রাপ্তি এবং প্রত্যাশা পূরণ হবে। আমি একটু এই ব্যাপারে বলি। 2011-13-তে প্রযোজক সমিতি ছিল, তারপরে দীর্ঘকালীন সময়ে প্রযোজক সমিতি ছিল না, প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত ছিল। সেই সময়টাই কিন্তু আমাদের চলচ্চিত্রের ডিজিটালাইজেশনের আবির্ভাব। প্রযোজক সমিতি এখন দরকারটা কেন? কারণ প্রশাসক দ্বারা ডিজিটালাইজেশনের যে সুফলটা হলগুলোতে পৌঁছে দেওয়া দরকার, সেটা সম্ভবপর হচ্ছে না বলে আমরা মনে করছি। এই জন্য প্রযোজক সমিতির দরকারটা বেশি প্রয়োজন এই মুহূর্তে সদস্যদের জন্য, কারণ সদস্যদের লগ্নিকৃত অর্থ ডিজিটাল মাধ্যম দিয়ে হল থেকে উঠিয়ে নিয়ে আসার ক্ষেত্রে একটি নির্বাচিত প্রযোজক সমিতির মানে জরুরি মানে অবস্থা আছে। এটা লাগবে এখন এই মুহূর্তে, কারণ প্রশাসক দ্বারা সদস্যদের অনেক কিছুই সার্ভ করা সম্ভব হচ্ছে না। আজকে যে ট্রাইব্যুনালে যে মামলাটা হয়েছে আপনারা দেখেছেন, আমরা কপি দিয়েছি। এটা হচ্ছে যে 15 তারিখে মামলাটা রুজু হয়েছে এবং মামলার নাম্বার 8/2026। এই মামলাটা যদি হচ্ছে আমরা মানে আমাদের বিরুদ্ধে করা হয়েছে, সেখানে যদি আমাদের বিরুদ্ধে যদি আপিল বোর্ডের সিদ্ধান্তই যদি হচ্ছে আরবিট্রেশন বোর্ড বহাল রাখে, তাহলে আবার হচ্ছেন যে ওনারা এটার এগেনস্টে হাইকোর্টে যাবেন বা যেতে পারেন। তাহলে কি হলো? তাহলে তো নির্বাচনটা ঝুলে গেল। তাহলে আর নির্দিষ্ট আমরা সেটা আশা করি না, আমরা সেটা যদিও আশা করি না, কিন্তু যদি মানে এর পরে যদি হয়, তাহলে তো নির্বাচন এমনি ঝুলে যাবে। নির্বাচন তখন আর হচ্ছে যে ওই নির্ধারিত সময় নির্বাচন হবে না। তারা অভিযোগ করেছে হচ্ছে বিধিমালা 25-এর 18-4-এ, সেখানে বলেছে যে পরপর 2বার নির্বাচন করলে আর একবার ড্রপ দিয়ে নির্বাচন করতে হয়। বিধিমালা 25 সালে এটা হচ্ছে যে গেজেট জারি হয়েছে, আর ওনারা বলতেছেন 2011-13 এই টার্ম এবং এরপরে 7 বছর প্রশাসক, তারপরে 19-21-এর যে টার্ম, সেই টার্ম, এই 2 টার্ম আমরা নির্বাচন করেছি। সেই জন্য আমরা এক টার্ম গ্যাপ দিয়ে আমাদের নির্বাচন করতে হবে। বাট বিধিমালা কিন্তু এই বিধিমালাটা কিন্তু হচ্ছে 25 সালে এটার হচ্ছে জারি হয়েছে বা গেজেট হয়েছে। এর আগের গেজেটে ছিল যে যত খুশি, এটা 18-র গেজেট, 2018-র গেজেট ছিল যে যত খুশি নির্বাচন করতে পারে, তাতে কোনো বাধা নেই। তবে তার স্ব সংবিধিতে সেটা অ্যাড করে নিতে হবে, একটা ইজিএম করে সেটা সিদ্ধান্তকে। তার আগে ছিল 3বার পরপর করার পরে একবার ড্রপ দিতে হবে। তো এক এক সময় মানে হ্যাঁ বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এক একটা গেজেট জারি হয়েছে। তো তার প্রেক্ষিতে তো আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের 19-21 যে নির্বাচন ছিল, সেই নির্বাচনটা বাতিল হয়েছে। বলা হয়েছে যে নির্বাচন মেয়াদে, 2 মেয়াদে, মেয়াদ মানে হচ্ছে যে ওইখানে বলা হয়েছে যে 24 মাস, 2019 এবং 2019-21 আমরা 24 মাস, এটা হচ্ছে মেয়াদ। এই 24 মাস মেয়াদ আমরা মেয়াদ পূরণ করিনি। আমরা আমাদের 11 মাসের মাথায় আমাদের নির্বাচন বাতিল হয়েছিল, আমাদের কমিটি বাতিল হয়েছিল। তাহলে আমাদের অভিযোগটা আনা হয়েছে যে পূর্ণ মেয়াদ হিসেবে দেখানো হয়েছে আমাদের 19-21-কে, সেইটা পূর্ণ মেয়াদ হয়নি। তাছাড়া 22-24-এ আর একটা তফসিল ঘোষণা হয়েছিল। সেই তফসিলে আমরা আমাদের বৈধতা নিয়ে প্রার্থিতা নিয়ে আমাদের প্রার্থীর বৈধতা নিয়ে আমরা হাইকোর্টে একটা মামলা করি। সেই মামলা এখনও চলমান, সেই মামলাটা এখনও পেন্ডিং চলমান, এবং সেই মামলাতে হাইকোর্টের একটা নির্দেশ আছে যে এই মামলা শেষ না হওয়া পর্যন্ত আমি এবং শামসুল আলম বৈধ ক্যান্ডিডেট। মামলা শেষ না হওয়া পর্যন্ত, ওই মামলা এখনও চলমান আছে। সেই মামলাতে এই ডাইরেকশন আলোকে আপিল বিভাগ আমাদেরকে আমাদের প্রার্থিতা বৈধ করেছে সেই রায়ের এগেইনস্টে। 2জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে না,
এখানে যেটা হবে সেটা হবে হইতেছে আসলে নির্বাচনটাই বাতিল হয়ে বাতিল যাবে। হয়ে যেতে পারে। তাহলে তো এইটা তো একটা অশুভ চক্রান্ত। আপিল বোর্ডের রায়ের পরে আপিল বোর্ডের স্বচ্ছতা নিয়ে কোশ্চেন করা হচ্ছে। আপিল বোর্ডের স্বচ্ছতা নিয়ে কেন কোশ্চেন করা হবে? আপিল বোর্ড তো সরকার নিযুক্ত একটা আপিল বোর্ড, সরকারের একজন যুগ্ম সচিব সেই আপিল বোর্ডের চেয়ারম্যান, তো তার স্বচ্ছতা নিয়ে কোশ্চেন করছেন, তো তার কাছেই তো করা উচিত, আপিল বোর্ডের কাছেই করা উচিত। এই ব্যাপারটা আপিল বোর্ডের রায়টাকে আরবিট্রেশন কাউন্সিলে নিয়ে যাওয়ার কোনো যৌক্তিক কারণ আমি দেখতেছি না। আসলে এই জিনিসটাকে লেন্দি করা হচ্ছে, টেনে বড় করা হচ্ছে চুইংগামের মতো। এটা ঠিক হচ্ছে না। এটা সাধারণ সদস্যরা, সাধারণ প্রযোজকরা এটার জন্য ক্ষতিগ্রস্ত হবে। ব্যক্তিগত আপনি উজ্জ্বল ভাই উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? না, উনি গুরুজন, উনি মুরব্বী, উনি যা করবেন উনি বুঝে শুনেই করেন আমার ধারণা। আমি ওনার সবসময় সর্বাঙ্গীন সাফল্যতা কামনা করি, কিন্তু আমি যেটুক মানে আমার ছোট বুদ্ধিতে বলতে চাই যে নিজের বুদ্ধিতে কাজ করা ভালো। উনি নিজের বুদ্ধিতে কাজ করলে আরো অনেক বেশি ভালো হবে। আমরা জানি করোনাকালীন লাস্ট কোশ্চেন, করোনাকালীনের পর খসরু ভাইয়ের গোলই প্রিয়তমা দিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কিন্তু মোড়টা ঘুরেছে। দেখেন কোন ছবি দিয়ে আপনারা অনেক কিছু জানেন না, একটু আমি আপনাকে বলি, আপনারা 2006, 7, 8, 9 কি ধরনের চলচ্চিত্রের আগমন ঘটেছিল সেই ঘটনাগুলো কিন্তু আপনারা জানেন না। সেই ঘটনাগুলো কিন্তু আস্তে আস্তে সামনে আসবে। এই যে আমি একটু আগে একটা হিন্টস দিয়ে গেলাম না, চুইংগামের মতো টেনে বড় করা হচ্ছে, এই ব্যাপারগুলো চুইংগামের মতো টেনে টানা হলে পিছের দিকের ইতিহাসও কিন্তু আসবে, তখন কিন্তু কারোর জন্যই সুখকর হবে না।